ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রত্যেকের কাছে আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব আয়না ঘর নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে। শব্দটি আয়নাঘর। শব্দটি সমাজ মাধ্যমে যেভাবে উপস্থাপিত হয়েছে তার নৈপথ্যে যেন থমকে থাকছে অবিমিশ্র ঘৃণা এবং আতঙ্ক। কি এই আয়নাঘর? আয়নাঘর আসলে আওয়ামী লীগ আমলে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স পরিচালিত এক গোপন বন্দিশালা। এর জন্ম শেখ হাসিনার আমলে। মূলত সরকার বিরোধী চক্রান্তে সন্দেহভাজনদের আটকে রাখা হতো এখানে। উল্লেখ্য, ডিজিএফআই সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সংস্থা। গত 6ই আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাসিম আরমান এবং প্রাক্তন সেনা অধিকারী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 8 বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারা মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। এই অজুহাতে শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটক রাখে বলে তারা বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি অবজারভারকে জানিয়েছেন। আরমান এবং আজমি দুজনেই জানিয়েছেন যে 8 বছর ধরে সেখানে তারা বিনা বিচারে কদর্য অবস্থায় বন্দিদশা কাটিয়েছেন। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা। হাসিনার শাসনে বহু ব্যক্তিকে আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিলেন। ঠিক যেভাবে নাৎসি জামানায় জার্মানি বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হতো, সে আঙ্গিকে আয়নাঘর চলত, এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দীরা। শুধু ঢাকা শহরেই নাকি এমন 23টি বন্দিশালা ছিল, যার মধ্যে একটি আয়নাঘর। মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী 2009 সালে প্রায় 600 ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এদের সকলেই বলপূর্বক এখানে আটকে রাখা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।